নমস্কার, প্রত্যহ ভাগ্যবার্তা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। প্রত্যেক দিনের মতন আজও জেনে নেব যে আমার ভাগ্য কি বলছে। তবে এখানেই শুধুমাত্র শেষ নয়, তার পাশাপাশি আপনি করতে পারেন ফোন এবং জেনে নিতে পারেন যে আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ ঠিক কি বলছেন পণ্ডিতজি, এবং তার পাশাপাশি আপনাকে কি করতে হবে, মানে আপনার কি করণীয়। তার পাশাপাশি আপনি যদি হোয়াটসঅ্যাপ করে থাকেন, আপনার হোয়াটসঅ্যাপও আমরা আজকে দেখে নেওয়ার চেষ্টা করব। এবং যেটা আরেকটা মূল আকর্ষণ, সেটা হচ্ছে উপাচার। বাড়িতে বসে কোনো একটি কারণকে কেন্দ্র করে কি করণীয় সে বিষয়টাও জেনে নেওয়ার চেষ্টা করব। সব বিষয়ে জানবো অবশ্যই পণ্ডিতজির কাছ থেকেই। তাই প্রথমে ভৃগুশ্রী জাতক অর্থাৎ পণ্ডিতজিকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং পণ্ডিতজি, প্রথমে আমরা জেনে নিই আমাদের রাশিফল। প্রথমে বলবো রাশিফল বলার আগে আজকের গ্রহগত অবস্থান। আজকে রবি কুম্ভের শতবিশা নক্ষত্রে অবস্থান করছে, চন্দ্র তুলার চিত্তা নক্ষত্রে অবস্থান করছে, মঙ্গল অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে মেষে, বুধ আজকের কুম্ভের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, আর বুধ বৃহস্পতি আজকে জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে বৃশ্চিকে, শুক্র অবস্থান করছে আজকে উত্তরাষাঢ়া নক্ষত্রের ধনুতে, শনি অবস্থান করছে ধনুতেই পূর্বাষাঢ়া নক্ষত্রে, রাহু অবস্থান করছে কর্কটের পূর্ণবসু নক্ষত্রে এবং কেতু অবস্থান করছে মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে। এ হলো আজকের গ্রহগত অবস্থান। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ। আজকে যে কোনো শুভ কাজে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সাফল্য লাভের যোগ। মেষ রাশি জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগ আছে। তার পাশাপাশি বলবো যে যারা বিশেষ করে বিবাহের ক্ষেত্রে অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য লাভের যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। এবং আজকে কিন্তু বিশেষ করে প্রিয়জনের কিছু শারীরিক সমস্যার যোগ আসতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। মেষ রাশির শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে লাল এবং নীল। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু সেভাবে শুভদায়ক নয়। আজকে কিন্তু মানসিক টেনশন বৃদ্ধি হবে, শারীরিক কিছু সমস্যা আসতে পারে এবং প্রিয়জনের সাথে মতানৈক্যর যোগ, পারিবারিক কিছু কলহ আসতে পারে, সাবধানতা অবলম্বন করবেন। বৃষ রাশির জাতক জাতিকা যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা বিরত থাকাই শুভ। ব্যবসায়ীদের বলবো যে আপনারা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে না। আজকে হচ্ছে শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে সাদা এবং নীল। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ। আজকে কিন্তু আপনারা কর্মব্যস্ততা থাকবে এবং বিশেষ করে কর্মক্ষেত্রে কিন্তু সুনাম বৃদ্ধি হবে। তার পাশাপাশি ব্যবসায়ীদের বলবো আজকের দিনটা কিন্তু আপনারা যে কোনো শুভ কাজে অগ্রসর হতে পারেন, সাফল্য পাবেন। এবং মিথুন রাশির বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ। বিবাহের ব্যাপারে যারা অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। আজকে আপনাদের শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং সবুজ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকে হচ্ছে বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। যে কোনো শুভাশুভ কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করাই কিন্তু উচিত, কারণ আজকে কিন্তু বিভিন্ন ধরনের টেনশন আসতে পারে, পারিবারিক সমস্যা এবং পারিবারিক দিক থেকে কোনো রকম মতানৈক্যর দিক থেকে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। আর বিশেষ করে গুপ্ত শত্রুর শিকার হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন তাদের আজকের দিনটা বিরত থাকাই শুভ। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সাদা এবং নীল। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা বিশেষভাবে শুভ। আজকে হচ্ছে অর্থপ্রাপ্তির যোগ, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ আছে। তার পাশাপাশি বলবো আজকে কিন্তু বিশেষ করে যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনা নিয়ে অগ্রসর হন, সাফল্য পাবেন। বিবাহের ব্যাপারে যারা অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য লাভের যোগ এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে পদোন্নতির জাতীয় যোগ এবং সুনাম বৃদ্ধি আসবে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে লাল এবং হলুদ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মানসিক টেনশন বৃদ্ধি হবে। তার পাশাপাশি বলবো শারীরিক কিছু সমস্যা আসতে পারে এবং আজকে কিন্তু অর্থনৈতিক দিক থেকে সেভাবে চূড়ান্ত কিছু ভালো পাচ্ছি না। বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। তার পাশাপাশি বলবো বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে না।
যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা শুভ নয়। ব্যবসায়ীরা কিন্তু লেনদেনের ক্ষেত্রে ভাবনা চিন্তা করে এগোবেন। আর যারা চাকরি করছেন তাদের বলবো আজকের দিনে কোনো কর্মক্ষেত্রে কোনো রকম জটিলতা যাতে বৃদ্ধি না পায় তার জন্য সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা শুভাশুভ ফল মিলবে। আজকে কিন্তু আপনারা যে কোনো শুভ কাজে অগ্রসর হলে কিন্তু সাফল্য পাবেন। তার পাশাপাশি বলবো তুলা রাশির জাতক জাতিকাদের আজকে কিন্তু মানসিক টেনশন বৃদ্ধি হবে, বিশেষ করে পারিবারিক কারণে আসতে পারে। যে কোনো ধরনের মতানৈক্য এড়িয়ে চলবেন, কাউকে বিশ্বাস করবেন না, বিশ্বাসঘাতকতার যুগ আসতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে বলবো লেনদেনের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, এবং যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে শুভাশুভ কিছু মিলবে, ফল মিলবে। আজকে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকে সবচাইতে শুভ দিন, বিশেষভাবে শুভ দিন। কর্মব্যস্ততা থাকবে, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। তার পাশাপাশি বলবো অর্থনৈতিক সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে, বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ ফল আসবে, এবং যারা বিবাহের ক্ষেত্রে বা কর্মপ্রার্থী তারা আজকের দিনটা অগ্রসর হতে পারেন, সাফল্য পাবেন। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে লাল। অবশ্যই আমরা মোটামুটি আমাদের রাশিফল শুনলাম, আর বাকি রাশিগুলো নিয়ে অবশ্যই আমরা ফিরে আসছি, তবে একটা ফোন নিয়ে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। আর প্রত্যেকের জন্য বলবো যে বুকিং নাম্বার যাচ্ছে প্রথম থেকেই, সেই নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে, তাই অবশ্যই নাম্বারগুলো মোবাইলে সেভ রাখুন। কে আছেন আমাদের সাথে? হ্যালো। আপনাদের দুজনকে নমস্কার। নমস্কার, কে বলছেন? একটু জোরে বলুন। আমি আমার ছেলের কেরিয়ার সম্পর্কে একটু জানতে চাই। ছেলের সম্বন্ধে জানবেন? কোথা থেকে ফোন করছেন? আমি মেদিনীপুর থেকে করছি। মেদিনীপুর থেকে ফোন করছেন। অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ, প্রত্যেকদিন সকালে পণ্ডিতজির রাশিফল দেখে আমি কাজে বেরোচ্ছি। আচ্ছা, বেশ। আর বলুন, ডেট অফ বার্থ বলুন। 9th নভেম্বর 1991। টাইম বলুন। সকালবেলা 5টা 19, মেদিনীপুরের জন্ম। সকাল 5টা 19, মেদিনীপুর জন্ম, তাই তো? হ্যাঁ। 1 মিনিট ধরুন। এমনি রাশি লগ্ন জানেন তো? হ্যাঁ হ্যাঁ, রাশি লগ্নটা জানি। আচ্ছা, তাহলে পণ্ডিতজি বললে মিলিয়ে নেবেন। শনিবার জন্ম। হ্যাঁ হ্যাঁ। তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবারি গণর, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আসছি ওর জন্ম ছকে আমি। আচ্ছা, এবার জন্ম ছকে আমি আসছি। ওর জন্মকালীন সমস্ত গ্রহই মার্গী ছিল, ঠিক আছে? আচ্ছা, লগ্নে হচ্ছে রবি মঙ্গলের অবস্থান, সেকেন্ড হাউসে বুধ চন্দ্র, অর্থাৎ সপ্তম অষ্টম নবম প্রতিকারক গ্রহ বুধ, এবং দশম প্রতিকারক গ্রহ চন্দ্র হচ্ছে সেকেন্ড হাউসে রাজ্য করেছে। তৃতীয় রাহু, চতুর্থপতি শনি স্বক্ষেত্রে অবস্থান করছে, আর বৃহস্পতির স্বক্ষেত্রে দৃষ্ট। তার পাশাপাশি হচ্ছে শুক্র হচ্ছে লগ্ন প্রতিকারক গ্রহ, নিচস্থ আছে দ্বাদশে। আর জন্মছকের পঞ্চমপতি ও শনি সপ্তম অষ্টম নবমপতি দশমপতি, অর্থাৎ ক্ষেত্র সিংহাসন যোগও আছে একটা জন্মছকে। আচ্ছা, এবার আমি আসছি বর্তমানে গ্রহগত দশান্তদশা কী চলছে। এখন ওর সময় চলছে যেটা, সেটা হচ্ছে শুক্রেরই মহাদশা। আচ্ছা, শুক্র নিচস্থ শুক্রের মহাদশা চলছে। তার পাশাপাশি হচ্ছে ওর চলছে হচ্ছে রাহুর অন্তর্দশা। আচ্ছা, শুক্র রাহুর দশান্তর্দশা তো ভালো দেবে না সময়টা, কারণ শুক্র নিচস্থ, রাহুও নিচস্থ, বুঝতে পেরেছেন? এবছর ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু ওর পক্ষে শুভ সময় নয়। ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু ওর নানাবিধ সমস্যা, কর্মক্ষেত্রে বিড়ম্বনা, হ্যাঁ, এই সময়টা বিশেষ করে কর্মজীবনের স্থিতি উন্নতি হবে না, বুঝতে পেরেছেন? দেখুন ওর আমি আসছি, বুঝতে পেরেছেন? ওর জন্মছকে চতুর্থপতি শনি স্বক্ষেত্রে আছে, অর্থাৎ বিদ্যাস্থান ভালো, এবং যেহেতু শুক্রের মহাদশা চলছিল ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছে, তাই তো? হ্যাঁ, তাই করেছে আর কি, বিটেক বিটেক করেছে। আচ্ছা, বেশ। নাম্বার 2 হচ্ছে ওর জন্মছকের ভাগ্যপতি এবং কর্মপতির কারক গ্রহের কিন্তু রাজযোগ আছে সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসে রাজযোগ খুব শুভ, অর্থাৎ
এই রাজযোগে কিন্তু ও ফল পাবে, ঠিক আছে। সমস্যা কি জানেন তো, রাজযোগ থাকা সত্ত্বেও ওর মানে অধিকাংশ প্ল্যানেট অর্থাৎ নিচস্থ অবস্থায় আছে, অর্থাৎ শুক্র নিচস্থ, রবি নিচস্থ, চন্দ্র নিচস্থ, রাহু নিচস্থ, কেতু নিচস্থ, অর্থাৎ 5টা প্ল্যানেট নিচস্থ, ঠিক আছে। এবং নিচস্থ শুক্রের মহাদশা চলছে। সেই ক্ষেত্রে কী হবে, ওর জন্মছক যদি বিচার বিশ্লেষণ করা হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা সাইড ভালো আর মানে আদার সব সাইডই খারাপ, ঠিক আছে। আচ্ছা, আর সেই ক্ষেত্রে কিন্তু ওর জীবনে কিন্তু স্থিতি উন্নতিতে কিন্তু খুব সমস্যা আসবে কিন্তু, বুঝতে পেরেছেন। অর্থাৎ আমার কাছে জন্মছকটা কিন্তু অদ্ভুত টাইপের লাগছে। অর্থাৎ দেখুন, শনি স্বক্ষেত্রে অবস্থান করছে, আবার ক্ষেত্র সিংহাসন যোগ আছে, নবমপতি ভাগ্যপতির রাজযোগও আছে, সেটা সেকেন্ড হাউসে রাজযোগ থাকা খুব ভালো। কিন্তু সমস্যা ওর এই যে শুক্রের মহাদশা না, ওকে জীবনে প্রচণ্ড ডিস্টার্ব দেবে, মানসিক অস্থিরতা বাড়াবে, শারীরিক সমস্যা কিছু দিতে পারে। তার পাশাপাশি যে কর্মজীবনের দিক থেকে কোনো স্টেবিলিটি আসবে না, বুঝতে পেরেছেন তো। মানে ভালো কিছু থাকার না, পরেও না, এতগুলো সমস্যা কিন্তু সমস্যা আসবে, থাকবে। কিন্তু গ্রহদের অবস্থানের ওর জন্য এগুলো হচ্ছে কি, মানে মানসিক অস্থির। তার তো 4টে কাজ ছাড়লো করবো, হ্যাঁ হ্যাঁ, তার মানে 3-4 দিন আগে আরেকটা কাজ ছাড়লো, 4টে কাজ টোটাল ছাড়লো, মনে মতন হচ্ছে না। 4খানা কাজ ছেড়ে দিল। হ্যাঁ, এই যে অস্থিরতা, কর্মক্ষেত্রে একটা অস্থিরতা যেটা পণ্ডিতজি বলছিলেন, তো সেটা কিন্তু অলরেডি ওর লাইফে কিন্তু চলছে, মানে ও কিন্তু ফেস করছে বিষয়গুলোকে। হ্যাঁ, কি কিন্তু করবে ওকে তাহলে? দেখুন, একটা কথা কি জানেন, ওর স্টেবিলিটি যদি পুরোপুরি আসতে হয় না, অনেক দিন ওয়েট করতে হবে, 2022 সালের আগস্ট মাস পর্যন্ত। সে সময় ও শুক্রের দশা, শনি অন্তর্দশা আসবে, ঠিক আছে। শনি যেহেতু ওর স্বক্ষেত্রস্থ আছে, সেই ক্ষেত্রে শনি ওকে কিছুটা স্টেবিলিটি দিতে পারে শনির অন্তর্দশায়। তা যাই হোক, এই মানে প্রায় এখনও 3-4 বছরের ব্যাপার। সেক্ষেত্রে আপনি কারোর পরামর্শ নিয়ে নিন, ঠিক আছে। কারণ ওর জন্মছকে কিন্তু এই শুক্র, নিচস্থ শুক্রের মহাদশা কিন্তু সেভাবে ভালো দেবে না। নিচস্থ শুক্র হচ্ছে ওর দ্বাদশে অবস্থান করছে, হ্যাঁ। এই শুক্রের মহাদশা কিন্তু ওকে স্টেবিলিটি দেবে না, মাঝে মধ্যে বিড়ম্বনা এবং শারীরিক কিছু সমস্যাও কিন্তু আসতে পারে, বুঝতে পেরেছেন। আছে, শারীরিক সমস্যা আছে। ওর লগ্নপতি নিচস্থ, লগ্নে রবি মঙ্গল দুটো পাপ গ্রহ বসে আছে, বুঝতে পেরেছেন। লগ্নে একাধিক পাপ গ্রহ থাকা ভালো নয়, তাহলে লগ্ন ভাব দুর্বল হয়। এবং যেহেতু লগ্নে রবি মঙ্গলের অবস্থান এবং নিচস্থ লগ্নপতির মহাদশা, কিন্তু শারীরিক দিক থেকে কিন্তু জটিলতা বৃদ্ধি পাবে, বুঝতে পেরেছেন। আমি শুনুন, একটা কথা বলছি আপনাকে, ও কর্মজীবনের যাই কিছু পাক না কেন, ওর এই শুক্রের মহাদশা অর্থাৎ 2028 সাল পর্যন্ত শুক্রের মহাদশায় ও শারীরিক জটিলতার জন্য কিন্তু ওর কর্মজীবনের দিক থেকে কিন্তু সাফল্য আসবে না, আমি তা বলে দিচ্ছি আপনাকে। আপনি খুব সাবধানে থাকবেন এই কি সময়টা। করবে তাহলে পণ্ডিতজি? ওর কি কোনো এটা- যোগাযোগের প্রয়োজনীয়তা অবশ্যই, রয়েছে? কিছু হ্যাঁ, করা হ্যাঁ। যাবে? সেটা হচ্ছে কারোর পরামর্শ নিয়ে কি করা যায় সেই ক্ষেত্রে। প্রতিকার দিলে কি হবে? দিদি ভাই, হ্যাঁ, আপনি না প্রতিকার আপনি চেম্বারে করবেন। এসে বিষয়টা নিয়ে কথা বলুন। অবশ্যই রোগ থাকলে কিন্তু রোগের ট্রিটমেন্টও আছে, তার জন্য একজন ভালো চিকিৎসকের যেরকম পরামর্শের প্রয়োজনীয়তা রয়েছে, এটা তো আমাদের ভাগ্যের রোগ, আমাদের গ্রহ নক্ষত্রের রোগ সমস্যা। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে। আপনি পণ্ডিতজির যে ফোন নাম্বার দুটো যাচ্ছে নোট করে নিন, আপনি যেখান থেকে ফোন করছেন তার আশেপাশে বা আপনার সুবিধা অনুযায়ী কোনো একটা চেম্বারে যোগাযোগ করে নিন। আমরা এরপর একটা হোয়াটসঅ্যাপে যাব, তবে তার আগে চট করে জানিয়ে রাখবো আমাদের বন্ধুদের যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আগামীকাল, মূলত কিন্তু আপনারা দিল্লিতে পাচ্ছেন। প্রথমত এটাকে একটু জোর দেবো, যেহেতু দিল্লির বন্ধুরা বেশ কলকাতা থেকে অনেকটা দূরে রয়েছেন, ওয়েস্ট বেঙ্গল থেকে, তো যারা দূরের বন্ধুরা রয়েছেন তাদের প্রতি দায়িত্বটা আমাদের একটু বেশিই থাকে। দিল্লির বন্ধুরা কিন্তু এখনো ফোন করুন, যারা কিন্তু নাম লেখাতে চাইছেন, পণ্ডিতজির কাকে দেখাতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই ফোন করে নাম লিখিয়ে ফেলুন। 24 তারিখ কিন্তু দিল্লি, 25 তারিখ গড়িয়াহাট। আবার কলকাতার বন্ধুরা পেয়ে যাচ্ছেন, হাওড়া থেকে যারা অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু 26 তারিখে পাচ্ছেন, তার জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে। 27 ফেব্রুয়ারি বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদের বন্ধুরা পাচ্ছেন, তার জন্য যোগাযোগ করুন। মার্চ মাসের 1 তারিখ কিন্তু চন্দননগরের বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন। 2 তারিখ মার্চ মাসের আবার আগরতলা ত্রিপুরার বন্ধুরা পেয়ে যাচ্ছেন। গুয়াহাটি অর্থাৎ আসামের দিকের বন্ধুরা কিন্তু 6 মার্চ 6 মার্চ অবশ্যই যোগাযোগ করবেন। 7 তারিখ আপনারা কোচবিহারের বন্ধুরা পেয়ে যাচ্ছেন এবং 8 তারিখ কিন্তু শিলিগুড়ির বন্ধুরা অবশ্যই পাচ্ছেন। ফোন নাম্বার আপনার মোবাইলে সেভ করে নিন। আমরা কি একটা হোয়াটসঅ্যাপে চলে যাব? হ্যাঁ, চট করে একটা হোয়াটসঅ্যাপ নিয়ে নিন।
এটা পাঠিয়েছে, আচ্ছা লিখেছে, গুরুজি আমার প্রণাম নেবেন, আমি কাকিনাড়া থেকে বলছি। আচ্ছা, আমি আর আমার মা আপনার প্রোগ্রাম ডেইলি সকালে দেখি, খুব বড় ফ্যান। আচ্ছা, আচ্ছা, আমরা আপনার ফোনে অনেকবার ট্রাই করেছি কিন্তু লাইন পাইনি, মেসেজও করেছি আগে। যাই হোক, আমি আমার কেরিয়ারের ব্যাপারে জানতে চাই, আমি কি স্টেবল কোনো জব পেতে পারি? আচ্ছা, কোন লাইনে গেলে ভালো হয় আমাকে যদি একটু বলে দেন। আমি বিএসসি কমপ্লিট করেছি আগের ইয়ারে। আচ্ছা, নেম সায়নী ঘোষ, ব্যারাকপুর হচ্ছে জন্ম, 29/7/1998, 9:04 সকাল। আচ্ছা, তোমার হচ্ছে বুধবার জন্ম, সিংহ লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দেবগণ। আচ্ছা, তোমার জন্মকালীন শুধু বৃহস্পতি রেট্রোগ্রেড অবস্থায় ছিল, শনি তোমার জন্মছকে নিচস্থ, সপ্তমপতি অষ্টমে, বৃহস্পতি সক্ষেত্রে অবস্থান করছে, লগ্নে বুধ রাহুযুক্ত অবস্থায় আছে, অর্থাৎ চতুর্থপতি কারক গ্রহ তোমার মঙ্গল একাদশভাবে অবস্থান করছে, আর সপ্তম অষ্টম নবম দশমপতি কারক গ্রহ, অর্থাৎ চতুর্থপতি এবং দশমপতি কারক গ্রহের একটা রাজযোগ পাচ্ছি একাদশে। চতুর্থ এবং দশমপতি রাজযোগ সবসময় শুভদায়ক, এবং রবি হচ্ছে তোমার লগ্নপতি, বৃহস্পতি রবির উপরে পঞ্চম দৃষ্টি আছে, অর্থাৎ তোমার কিন্তু কর্মজীবন অবশ্যই হবে। কারণ রবি যদি কখনো বৃহস্পতি দৃষ্ট অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার কর্মজীবন হয় 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে তোমার জন্মছকে চতুর্থপতি এবং দশমপতি কারক গ্রহের যে কম্বিনেশন আছে, সেই ক্ষেত্রেও তুমি কিন্তু এর সাফল্য পাবে। কিন্তু সমস্যা হচ্ছে তোমার রাহুর মহাদশা তোমাকে কিছু অবস্ট্রাকশান দেবে, তোমাকে বিশেষ করে উচ্চশিক্ষায় কিছু বিঘ্ন। একটা কথা আছে, এই ধরনের জন্মছকের ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষা হয়, কিন্তু মূলত ওর এখানে সমস্যাটা দাঁড়িয়েছে, যেহেতু বুধ এবং বুধ যদি রাহুযুক্ত অবস্থা থাকে, এবং বুধ এই রাহু যদি যুক্ত অবস্থায় যদি বিশেষ করে যদি অশুভ অবস্থা থাকে, সেই ক্ষেত্রে বা অশুভ জায়গায় থাকে, তাহলে কিন্তু তার উচ্চশিক্ষায় বিঘ্ন হয়। যেহেতু এই মেয়েটি বিএসসির পর কিন্তু মাস্টার ডিগ্রি করতে পারেনি, তার মূল কারণ হচ্ছে এটা, অর্থাৎ বুধ রাহুযুক্ত অবস্থায় আছে, তার পাশাপাশি রাহুর মহাদশা চলছে। যদি রাহুর মহাদশা না থাকতো তাহলে কিন্তু ওর কিন্তু উচ্চশিক্ষা হতো। যদি বৃহস্পতির মহাদশা থাকতো, বা দেখা যাচ্ছে যে ওর জন্মছক অনুযায়ী যদি শুক্রের মহাদশা থাকতো, তাহলে কিন্তু মাস্টার ডিগ্রি করতে পারতো। কিন্তু রাহুর মহাদশা চলার জন্য ওর কিন্তু উচ্চশিক্ষায় বিঘ্ন হিসেবে মাস্টার ডিগ্রিটা করতে পারেনি। তার পাশাপাশি হচ্ছে দেখা যাচ্ছে যে ওর রাহু এবং শনি দশান্তর্দশাকে খুব খারাপ দিয়েছে। 2015 সালের ডিসেম্বর থেকে ওর শনির অন্তর্দশা ছিল, শনি নিচস্থ, অর্থাৎ 2015 সালের পর থেকে ওকে বসিয়ে দিয়েছে, মানে পরিষ্কার কথা যেটাকে। 2015 সালের ডিসেম্বর পর থেকে ওকে বসিয়ে দিয়েছে, ওকে ওই বিএসসি করে আর কোনো এডুকেশানে ওকে ও আসতে পারেনি। কারণ 2018 সালের অক্টোবর পর্যন্ত ছিল এই শনির অন্তর্দশা, তারপর বুধের অন্তর্দশা পড়েছে। বুধ হচ্ছে যেহেতু ওর সেকেন্ড হাউস এবং একাদশের অধিপতি রাহুযুক্ত, বুধের অন্তর্দশাও কিছু হবে না, এবং কেতুর অন্তর্দশাও কিছু হবে না। ও সাফল্য পেতে 2022 সালের মেয়ে। তুমি চেষ্টা করো, চাকরি বাকরির জন্য চেষ্টা করো, চাকরি বাকরির পড়াশোনা করো, এবং সেই ক্ষেত্রে তোমার 2022 সাল থেকে কিন্তু কর্মযোগ আছে। সে সময় তোমার শুক্রের অন্তর্দশা আসবে, শুক্র তোমার দশমপতি কারক গ্রহ, শুক্র তোমাকে মানে কিছু কর্মযোগ দেবে। তুমি চাকরির জন্য চেষ্টা করো, এবং চাকরির জন্য মূলত যে ধরনের পড়াশোনা হয় সেগুলোকে চেষ্টা করো। তুমি কিন্তু অন্য সাইডে গিয়ে কিন্তু পড়াশোনা করে তোমার কিছু হবে না, কারণ তোমার যে এখন দশান্তর্দশা চলছে, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু কোনো রকমভাবে তোমাকে সেই সাপোর্ট করবে না, কোনো উচ্চশিক্ষার দিক থেকে সাপোর্ট আসবে। তুমি চাকরি বাকরির জন্য চেষ্টা করলেই ভালো হয়। একদম পণ্ডিতজি, আমরা আগে রাশিফলটা শেষ করে নিই, তারপর অবশ্যই আমরা কিন্তু আজকে উপাচারে ফিরবো। উপাচারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তাই একেবারে অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন। আচ্ছা, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কিন্তু মোটামুটি শুভ। আজকে কিন্তু অর্থনৈতিক সাফল্য, কর্মজীবনে সাফল্য লাভের যোগ আছে, এবং ধনুরাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে, এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা শুভ মিলবে, ফল আসবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ,
অর্থনৈতিক যোগাযোগ আসবে। আজকে হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং নীল। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মব্যস্ততা থাকবে, মানসিক টেনশন বৃদ্ধি হবে, তা সত্ত্বেও কিন্তু আজকের দিনে শুভাশুভ ফল মিলবে। কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আছে এবং আজকে হচ্ছে আপনাদের যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে সাফল্য লাভের যোগ হচ্ছে, অর্থ প্রাপ্তির যোগ আছে এবং সে মকর রাশির যারা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হচ্ছে তাদের ক্ষেত্রে সাফল্য লাভের যোগ। আপনাদের আজকে শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে নীল এবং সাদা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মিশ্র। আজকের দিনটা কিন্তু শুভাশুভ ফল সেভাবে আসবে না। যাবতীয় শুভ কাজ বেলা 3টের মধ্যে সারবেন এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল আসবে না। এবং যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে কিন্তু কোনো রকম মতানৈক্য জড়াবেন না। এবং যারা বিবাহজনিত ব্যাপারে অগ্রসর হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু সেভাবে সাফল্য পাবেন না। ব্যবসায়ীরা কিন্তু লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চোট আঘাতের যোগ আসতে পারে এবং মানসিক টেনশন বৃদ্ধি পাবে। আজকে শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে নীল। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। আজকে কিন্তু সবচাইতে আপনাদের বিশেষ করে সতর্কতা অবলম্বন করে চলবেন। চোট আঘাতের যোগ আসতে পারে, তার পাশাপাশি বলবো মতানৈক্য থেকে জড়াবেন না এবং কোনো বিবাদে জড়াবেন না যাকে বলা হয়, কারণ আজকে কিন্তু কোনো সমস্যা আসতে পারে। তার পাশাপাশি বলবো মানসিক টেনশন বৃদ্ধি হবে, প্রিয়জনের শারীরিক সমস্যা আসতে পারে এবং লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে। শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। অবশ্যই রাশিফল আমাদের শেষ। এবার আমরা একটু ঘরোয়া উপাচারে যাব পণ্ডিত, আজ কি শুনছি? আমি যেটা আলোচনা করছিলাম যে রুদ্রাভিষেক অর্থাৎ শিবরাত্রি উপলক্ষে রুদ্রাভিষেক করা যায় এবং রুদ্রাভিষেক কী সময় করা সম্ভব। কালকে যেমন আমি বলেছিলাম যে শুক্লপক্ষের দ্বিতীয়া এবং নবমী এবং কৃষ্ণপক্ষের প্রতিপদ এবং অষ্টমী আর অমাবস্যাতে রুদ্রাভিষেক করা যায় প্রতি মাসের। কারণ হচ্ছে এই সময় হচ্ছে মহাদেব শিব মা গৌরীর সাথে গৌরী শঙ্কর রূপে কৈলাসে থাকেন এবং সেই জন্য কিন্তু এই সময়গুলোতে রুদ্রাভিষেক করা শুভ। রুদ্রাভিষেক করা হচ্ছে সবসময় শুভ নয় এবং বিশেষ কিছু তিথি অনুযায়ী কিন্তু এই রুদ্রাভিষেক করা ভালো। এবং এরপরে হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী এবং একাদশী এবং শুক্লপক্ষের পঞ্চমী এবং দ্বাদশী। এই সময়ে কিন্তু মহাদেব অর্থাৎ ভগবান শিব কৈলাসে কিন্তু কল্পবৃক্ষরূপে অবস্থান করেন, সেই জন্য এই সময়ে কিন্তু আপনার রুদ্রাভিষেক করা শুভ। এছাড়া রুদ্রাভিষেক করার শুভাশুভ দিন হচ্ছে যেগুলো আছে সেগুলো হচ্ছে শিবরাত্রি এবং প্রদোষ তিথিতে কিন্তু রুদ্রাভিষেক করা যায়, সেই সময় কিন্তু শুভাশুভ ফল পাওয়া যায়। এবং শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারও কিন্তু রুদ্রাভিষেক করা যায়, সেক্ষেত্রে শুভাশুভ ফল মিলে। এবং এছাড়া কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গে কিন্তু যে কোনো সময় রুদ্রাভিষেক করা যায়, কারণ সেইখানে কিন্তু মহাদেব অর্থাৎ ভগবান শিব কিন্তু সেই সময় কিন্তু মঙ্গল রূপে অবস্থান করেন সবসময়। অর্থাৎ দ্বাদশ জ্যোতির্লিঙ্গে কিন্তু রুদ্রাভিষেক করা সবসময় শুভ, সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। এবং এছাড়া কিন্তু কৃষ্ণপক্ষের পঞ্চমী এবং দ্বাদশীতে কিন্তু বিশেষ করে কিন্তু রুদ্রাভিষেক করা যায়, সেক্ষেত্রে শুভাশুভ ফল মেলে। কারণ এই সময় কিন্তু ভগবান শিব নন্দীর উপর আরোহণ করে কিন্তু বিশ্ব ভ্রমণ করেন, এই সময় কিন্তু আপনার রুদ্রাভিষেক করা শুভাশুভ ফল মেলে। এবং কী কী সময়ে হচ্ছে রুদ্রাভিষেক অশুভ ফল মেলে সেই ক্ষেত্রে কিন্তু আমি পরবর্তী দিন আলোচনা করব এবং শুভাশুভগুলো আলোচনা করে নিলাম আজকে একদম। আচ্ছা, আর এছাড়া কিন্তু আমি বলবো আপনাদের বিশেষ করে আগামী শিবরাত্রির উপলক্ষে কিন্তু রুদ্রাভিষেক যদি আপনারা করেন, সেই রুদ্রাভিষেকের অনেক নিয়ম আছে, সেগুলো কিন্তু আপনারা কোনো পুরোহিতের কাছ থেকে আলোচনা করে নেবেন। রুদ্রাভিষেক করতে গেলে কীভাবে রুদ্রাভিষেক করবেন, আপনার কি সমস্যা আছে সেই সমস্যা অনুযায়ী মানে কিভাবে রুদ্রাভিষেক করবেন সেটা কিন্তু আমি এর আগের দিনও আলোচনা করেছি, সেটা আলোচনা করে নেবেন। অবশ্যই আজকে হাতে একদম সময় নিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেব। প্রত্যহ ভাগ্যবার্তা অনুষ্ঠান প্রত্যেকদিন সকাল 7টা 45-এর অনুষ্ঠান। পণ্ডিতজিকে ধন্যবাদ। অবশ্যই আপনাদের ভালো থাকবেন। নমস্কার।